ভোলায় মানব পাচার মামলায় জলপরীকে আটক করেছেন সদর থানা পুলিশ। শনিবার সকালে এসআই রাসেলের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ভোলা শহরের ঘোষপট্টি থেকে জলপরীকে আটক করেন। এই ঘটনায় পুলিশ জানান, নাজমা আক্তার ও জলপরীত বিভিন্ন গ্রাম থেকে অসহায় মেয়েদেরকে চাকরির প্রলোভন দেখিয়ে ভোলা শহরের কালীখোলা প্যালাট বাসায় নিয়ে এসে জোরপূর্বক অসামাজিক কার্যকলাপ করতে বাধ্য করে। এমন একটি ঘটনায় দক্ষিণ দিগলদি ৩ নং ওয়ার্ডের বাসিন্দা নাসির সর্দারের মেয়ে পারভিন বেগম ওরফে মিটু বাদী হয়ে গত ১৭ এপ্রিল ভোলা শহরের মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এই ঘটনায় আটককৃত জলপরীতকে মানব পাচার আইনে কোর্টে প্রেরণ করা সহ এর সাথে জড়িত সকলকে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান। তবে সচেতনতার লক্ষ্যে ভোলায় প্যালেট বাসায় অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে অপরিচিত কারো কাছে বাসা ভাড়া দেওয়ার সময় পুলিশের সহযোগিতা নেওয়ার কথা জানিয়েছে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির। এপ্রিল মাসের ১৬ তারিখে রাত অনুমান 11 ঘটিকার সময় নাজমা বেগম এবং পারভিন আক্তার মিতু এরা আসে কালীখোলা রোডে। সেখানে কতিপয় অসাধু ব্যক্তিবর্গ তাদেরকে নিয়ে অসামাজিক কার্যকলাপে কাজ করাইতে বাধ্য হয়। তো তাদের সাথে বনিবনাত না হলে পারভিন আক্তার মিতু সে চিল্লাবালা করে এবং তাদেরকে কারা ব্যবহার করছে, কারা বাধ্য করছে, তো সেই সংক্রান্তে এই ডাক চিৎকার দিয়ে পুলিশকে ডাকে। পুলিশ যাওয়ার পরে ঘটনার সত্যতা পায়, তাকে ওদের হাসপাতালে নিয়ে ভর্তি করে। এরপরে পারভিন আক্তার মৃত্যু এটি থানায় অভিযোগ দায়ের করে সেই সংক্রান্তে থানায় মামলা রুজু করা হয়, যার নাম্বার ৩৮। আমরা উক্ত এজাহার নামে অনেক আসামিদেরকেই আমরা গ্রেপ্তার করেছি। এই ঘটনার সাথে এই পারভিন আক্তার মৃত্যু শুরু থেকেই বলে আসছে যে জলপরীত এর সাথে জড়িত, তাকে ২ দিন এনে তার বাসায়ও রেখেছে বলে বক্তব্য প্রদান করেছে এবং মামলা সুষ্ঠু তদন্তকালে এই জলপরীদের সম্পৃক্ততা আছে বলে প্রাথমিকভাবে আমরা অনুমান করি। তো মৃত্যুর বক্তব্য অনুযায়ী এই জলপরীদকে আমরা গ্রেপ্তার করেছি। এর সাথে আরও কারা কারা জড়িত আছে, এজাহারনামী আসামি অন্যান্য আসামিরা এর সাথে জড়িত আছে কিনা সেগুলো আরও প্রকৃত রহস্য বেরিয়ে হয়ে আসবে। আবার এই জলপরীদ সম্পর্কে এর আগেও হলো যে আমরা বিভিন্ন মেসেজ পেয়েছি যে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, তো সেগুলো আমরা খতিয়ে দেখছি যে এই অসামাজিক কার্যকলাপে আরও কোনো মেয়েদেরকে তারা ব্যবহার করছে কিনা, কোনো বাসা ভাড়া নিয়ে করছে কিনা সেগুলো আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতেছি। আর আমি এই ভোলাবাসীর জন্য বলবো যে অন্তত এই অসামাজিক কার্যকলাপের সাথে যে যারা জড়িত, অনেক বাসা খালি পায়, যার কারণে বাসাগুলো নেয়, অন্তত বাসার ভাড়াটিয়া ভাড়া দেওয়ার জন্য সময় যেন আমাদের পুলিশের সহযোগিতা নেয়। আমরা যাচাই বাছাই করে ক্লিয়ারেন্স দিলে তখন যেন ভাড়াটিয়াদেরকে যেন নেওয়া হয়।